আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী তিলক কুমার চক্রবর্তীর কাছে আমরা বিপন্ন বন্ধুর পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক আমরা সম্মানীয় বিধায়কের কাছ থেকে কিছু জানতে চাই। বিপন্ন বন্ধু আগামী দিনে আমরা কেমনভাবে চালাবো, কীভাবে চললে বিপন্ন বন্ধুর আরও উন্নতি হবে, সেই সম্পর্কে আমরা সম্মানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে কিছু শুনতে চাইছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি বিপন্ন বন্ধুকে, বিপন্ন বন্ধুর সমস্ত কর্মকর্তাদের, সভাপতি সম্পাদক সব যারা এটা পরিচালনা করছেন, তারা এই কোভিড পরিস্থিতিতে আমি কয়েকবারই ফোন করেছি, সঙ্গে সঙ্গে অক্সিজেন পরিষেবা রোগী পেয়েছে এবং দেখলাম কয়েকদিন ধরেই ইয়াসের পরে যে সমস্ত জায়গা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে বিপন্ন বন্ধুর ছেলেরা তাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকেই তাদেরকে কিছু ত্রাণ, শুকনো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও যেখানে হেলথ পরিষেবা দরকার, যেখানে স্যানিটাইজ করার দরকার, অথবা যেখানে ব্লিচিং চুন ছড়িয়ে দূষণমুক্ত করার দরকার, তারও কাজ করছে। আমরা চাই বিপন্ন বন্ধু পুরনো ফর্মে ফিরে আসুক। আগে যে বিপন্ন বন্ধু আমরা যখন স্কুলে পড়তাম তখন বিপন্ন বন্ধু যেভাবে তার ব্যাপকতা ছিল, সেই ব্যাপকতা খানিকটা হলেও হ্রাস পেয়েছিল, সেটা আবার আস্তে আস্তে করে তার গরিমা বৃদ্ধি করার চেষ্টা করছে। আগামী দিনে আরও ভালো ভালো করে কাজের সঙ্গে যুক্ত থাকুক এবং কিছু বিশিষ্ট জনেদের এই বিপন্ন বন্ধুর উপদেষ্টা হিসাবে যুক্ত করুক। বিপন্ন বন্ধু চলার ক্ষেত্রে বা বিপন্ন বন্ধু পরিচালনা করার ক্ষেত্রে আমারও সাধ্যমতো আমি বিপন্ন বন্ধুর পাশে থাকব। বিপন্ন বন্ধু সত্যিকারের একটি পরিচিত সংস্থা এবং আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন দেখেছি যে মাঠ সহ বিভিন্ন জায়গায় যখন খেলা হতো বিপন্ন বন্ধু গিয়ে আগে থেকেই তারা ইউনিফর্মে উপস্থিত থাকতো। সেই জায়গাটা আমি বিপন্ন বন্ধু যাতে ফিরে আসে তার জন্য যা করা উচিত সেই ধরনের পদক্ষেপ বিপন্ন বন্ধু গ্রহণ করবে, মানুষের পাশে দাঁড়াবে, অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে সচল রাখবে। এছাড়াও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেওয়া এবং সমাজ গড়ার ক্ষেত্রে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পরিষেবা, বিভিন্ন রকম সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে বিপন্ন বন্ধু থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গড়ার ক্ষেত্রে কাজ করবে, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সম্মানীয় বিধায়ক।